এই মুহূর্তে আমার দেশের বাচ্চারা, নারী, তরুণ সমাজ, ছেলেমেয়েরা খুব সংকটে আছে। ইউ আর আ ভেরি পাওয়ারফুল প্রফেশনাল গ্রুপ। আমাদের দেশের শিশুকে সুরক্ষিত রাখার দায়িত্ব একটা ছোট্ট মন্ত্রণালয় করতে পারে না, এটা সকল মানুষকে করতে হবে। এই মুহূর্তে আমার দেশের বাচ্চারা, নারী, তরুণ সমাজ, ছেলেমেয়েরা খুব সংকটে আছে, নানান রকমের অত্যাচারে, নির্যাতনের শিকার হচ্ছে। আপনারা শুধু নির্যাতনের বর্বরতার ছবি নয়, আমাদেরকে আশার আলো দেখান। এই বাচ্চাদের পাশে দাঁড়ান, আমাদের সাথে, আমাদের মন্ত্রণালয়ের সাথে, যে মন্ত্রণালয় একেবারে ম্যান্ডেট, আমার ম্যান্ডেট, কিন্তু এই ম্যান্ডেট তো আমার একার নয়। আমাদের দেশের শিশুকে সুরক্ষিত রাখার দায়িত্ব একটা ছোট্ট মন্ত্রণালয় করতে পারে না, এটা সকল মানুষকে করতে হবে, জাতিকে করতে হবে। এবং সেই জায়গাটাতে আমি আপনাদেরকে আকুল আবেদন করছি, এই দেশটাকে সুন্দর করা। আমরা দ্বিতীয়বার একটা সুযোগ পেয়েছি, আমরা দেশটাকে গড়ে তোলার জন্য দ্বিতীয়বার একটা সুযোগ পেয়েছি। এবং আপনারা অত্যন্ত মেধাবী, আপনারা যেই পেশায় বিরাজমান, আপনাদের, আমি যেটা বললাম, ইউ আর আ ভেরি পাওয়ারফুল প্রফেশনাল গ্রুপ। সেই ক্ষমতাটা নিয়ে আপনারা আমাদের পাশে দাঁড়ান, আমরা দেশটাকে সুন্দর করি, নতুন করে গড়ে তুলি। ধর্ম, বর্ণ, রাজনীতির সকল ঊর্ধ্বে গিয়ে দেশকে ভালোবাসার রাজনীতি হোক আমাদের একমাত্র রাজনীতি। যুদ্ধ তরুণরা করেছিল, 24-এর যুদ্ধও তরুণরা করেছে। এই যে ছাত্র জনতা, তরুণ সমাজের এই সত্যের প্রতি যে নিষ্ঠা, অন্যায়ের প্রতি যে প্রতিবাদ, এটা কিন্তু বাংলার রূপ। যুগে যুগে আমরা কিন্তু এই রূপটাকে ধারণ করার চেষ্টা করি, আমাদের হাত থেকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়, আমরা আবার সংগ্রাম করি, আবার সেটাকে খুঁজে বেড়াই। আমার গণতন্ত্র, আমার সমতা, আমার ন্যায্যতা সব কিছু যেন হারিয়ে যেতে চায়, এবং বারবার এই যুদ্ধের মধ্য দিয়ে আমরা সেটাকে ফিরিয়ে আনি। আপনারা সেই ফিরিয়ে আনার সংগ্রামের সৈনিক, আপনারাও। আপনাদের ছবিগুলো আমি দেখেছি পত্রিকায়। আমার একটি অনুরোধ, এই ইনস্টিটিউশনে এমন একটা জায়গা তৈরি হোক আপনাদের নেতৃত্বে, যেখানে আপনাদের তৈরি করা ছবির মধ্য দিয়ে, সুরক্ষার মধ্য দিয়ে এই কাহিনীটি যেন সর্বক্ষণ ডিসপ্লেতে থাকে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। তাহলে আমি মিউজিয়াম শব্দটা বলতে চাচ্ছি না, আমি আর্কাইভাল ওয়ার্কের কথা বলছি, রক্ষা করার। যদি আর কিছু না করা যায়, তাহলে আপনাদের ইনস্টিটিউশনের নামে যেন একটা সাইবার স্পেসে একটা আর্কাইভ হয়, আপনাদের তৈরি করা, আপনাদের ছবি দিয়ে এই কাহিনী আপনাদের মতো করে, আপনাদের দৃষ্টিভঙ্গি থেকে আমার রূপসী বাংলার সংগ্রামী কাহিনীর চিত্র যেন আমরা খুঁজে পাই।